পায়ের তলার সর্ষেগুলোকে শান দিতে আবার বেরিয়ে পড়েছিলাম বাল্যকালের 3 বন্ধুকে নিয়ে। গন্তব্য দার্জিলিং এর রানাগাঁও। রেড বাস থেকে মডার্ন ট্রাভেলসের স্লিপার বাস বুক করা হয়েছিল শিলিগুড়ি অবধি। 4 জনের জন্য খরচ হয়েছিল 6,090 টাকা। এই প্রথমবার রাতের বাসে যাওয়া, তাই মনে একটু সন্দেহ ছিল ব্যবস্থাপনা নিয়ে, কিন্তু তার সমস্তটাই দূর হয়ে গেছিল বাসে উঠে। খুবই আরামদায়ক ছিল এই জার্নি। বাসে বায়ো টয়লেট ছিল, তাই অসুবিধা হয়নি একটু। রাতের খাবার বাসেই দিয়েছিল, তার গুণগত মানও ছিল যথেষ্ট ভালো। 12ই ফেব্রুয়ারি রাত 9টায় বাগুইহাটি থেকে বাসে উঠে আমরা শিলিগুড়ি নামলাম 13 তারিখ সকাল 8:30 নাগাদ। তারপর দেবেন ভাইয়ের গাড়িতে করে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছিল ভালোই। পথে রোহিণীতে একটা খুব সুন্দর রেস্তোরাঁ দেখে ম্যাগি, ব্রেড অমলেট আর পুরি সবজি সংযোগে জলখাবার সেরে নিলাম। তার সাথে অবশ্যই ছিল দার্জিলিং টি। এরপর আমাদের গাড়ি পাহাড় বেয়ে ঘুরে ঘুরে সবুজের মাঝখান দিয়ে উঠতে লাগলো রানাগাঁওয়ের উদ্দেশ্যে। হোমস্টে ঢোকার মুখে আমাদের স্বাগত জানালো একটি বার্কিং ডিয়ার, বাংলায় যাকে কাঁকড় হরিণ বলে। মনে ভারী উত্তেজনা নিয়ে যখন গাড়ি থেকে নামলাম, তখন ঘুরতে বাজে 1:15। এইখান থেকে পাহাড় ধরে বেশ কিছুটা হাঁটা পথে পৌঁছাতে হবে আমাদের হোমস্টে অবধি। আমরা ছিলাম নামসেওয়াল কটেজেস অ্যান্ড হোমস্টেতে। নিরিবিলি পাহাড়ের মাঝে 4খানি কটেজ নিয়ে তৈরি এইটি। আমাদের 2টি কটেজ বুক করা হয়েছিল, যার মধ্যে ম্যাকপাই কটেজটিতে 2টি ডাবল বেড ছিল। এর ভাড়া 1800 টাকা পার ডে পার হেড। আর থ্রাস কটেজটিতে একটি ডাবল বেড ছিল,
যার ভাড়া পার ডে পার হেড ১৬০০ টাকা। এর মধ্যে সমস্ত বেলার খাবার অন্তর্ভুক্ত ছিল। আমরা ঘরে ঢুকে খানিক হাত মুখ ধুয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের যে কোনো ভ্রমণেরই মূল উদ্দেশ্য থাকে প্রকৃতি পর্যবেক্ষণ, বিশেষত পাখির ছবি তোলা। চারিদিকে গাছপালা ঘেরা এই ছোট্ট সবুজ জায়গাটা আমাদের জন্য তাই ছিল আদর্শ। প্রতিটি গাছেই দেখতে পাচ্ছিলাম রং বেরঙের নানা পাখির দৌরাত্ম্য। পাশ দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি ঝর্ণা। তার কলকল রব আর সেই পাখিদের কলতান মিলে পরিবেশ হয়ে উঠেছিল ভীষণ প্রাণোচ্ছল। এই হোমস্টের মালিক মিস্টার সাবিন মুখিয়াজি গ্লেনবার্ন টি এস্টেটের হেড শেফ। বলাই বাহুল্য, এখানকার খাবার খেয়ে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। এটা বললে মিথ্যে বলা হবে না যে পাহাড়ে এমন খাবার আগে কখনো খাইনি। প্রথম চমক লাগে লাঞ্চ টাইমে। মেনুতে ছিল জাংলি পোলাও, ক্রিস্পি আলু ভাজা, বার্গার এ বেগন, চিকেন কারি আর টমেটো অনিয়ন স্যালাড। শেষ পাতে ছিল চকলেট মুস। বার্গার এ বেগন এই পদটি বেগুন আর চীনাবাদাম পেস্ট দিয়ে তৈরি। এই কম্বিনেশনের স্বাদ যে এত সুন্দর হতে পারে আমার জানাই ছিল না। আসলে প্রতিটি পদেরই স্বাদ ছিল এক কথায় অনবদ্য। খাবারের জায়গাটাও ছিল অত্যন্ত সুন্দর। কাঠের খুঁটি আর খাবারের ছাউনি দেওয়া ডাইনিং প্লেস, চারিদিক খোলা হওয়ায় গায়ে মিঠে রোদ লাগিয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে সেদিনের লাঞ্চ একদম জমে গেছিল। হঠাৎই খেতে খেতে দেখতে পেলাম উল্টো দিকের গাছে একটি হিমালয়ান বুলবুল বসে আছে। পাহাড়ে যাতায়াত থাকলেও এই পাখিটিকে নিজে চোখে আমি প্রথমবার দেখলাম। বার্ডারদের ভাষায় আমরা যাকে লাইফার বলি। রানাগাঁওতে পা দিতে না দিতেই একটি লাইফার পেয়ে আমি তখন বেজায় খুশি। খাওয়া শেষে হাত মুখ ধুয়েই আমরা 4 বন্ধু বেরিয়ে গেলাম ক্যামেরা নিয়ে। দেখা পেলাম একটি চেস্টনাট বেলিড রক থ্রাস, এক ঝাঁক ব্ল্যাক বুলবুলের। এরপর পাহাড় ধরে ধাপে ধাপে নেমে গেলাম অনেকখানি। সেইখানে ঝর্ণার পাশেই একটি ছাউনি করা আছে। পাখি দেখার জন্য এই জায়গাটি আদর্শ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই দেখা পেলাম 3টি কালিজ প্রেজেন্টার, 2টি মেল আর একটি ফিমেল। সবুজের মাঝে পুরুষ পাখিটির লাল ও কালো রং ভারী ফুটে উঠেছিল। তারপরেই দেখলাম গাছের উপর চুপটি করে বসে আছে 2টি অরেঞ্জ বেলিড হিমালয়ান স্কুইরেল। ভীষণ মিষ্টি দেখতে এদের, তেমনি তারা দুরন্ত। আমরা আরও কিছুটা নামলাম। সূর্যদেব ততক্ষণে নিদ্রা গেছেন মেঘের চাদর মুড়ি দিয়ে। পাহাড়ের খাদে অন্ধকার ঘনিয়ে এসেছে। নিচের ঝোপঝাড়গুলোতে চোখ রাখতে একটা নড়াচড়া লক্ষ্য করলাম। বহু কষ্ট করে খুঁজে পেলাম একটি গ্রে হেডেড ক্যানারি ফ্লাইক্যাচার আর একখানি রুফাস গর্জেটেড ফ্লাইক্যাচারের। সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে গেল অনেকখানি, প্রায় 6 ডিগ্রির কাছাকাছি। সেই ঠান্ডায় গরম চা, বিস্কিট, ক্যারেট কেক আর পেঁয়াজের সহযোগে আমরা জমিয়ে ভূতের গল্প নিয়ে বসলাম। পাহাড়ের ছমছমে পরিবেশে এমন আড্ডা না হলে ঠিক ভ্রমণ সম্পূর্ণ হয় না। রাত 9:30 নাগাদ ঘরেই ডিনার সেরে নিলাম চাইনিজ প্ল্যাটার দিয়ে। সবগুলোই যে দারুণ সুস্বাদু হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। খাওয়া শেষে 4 বন্ধু রুমেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমাদের জন্য অপেক্ষা করছিল ভীষণ ইভেন্টফুল একটি দিন। সেই গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। ধন্যবাদ। নামসেওয়াল কটেজেস, রানাগাঁও, 13ই ফেব্রুয়ারি 2026।